উপরে ওঠার পরে দেখলো যে ওই মেয়েটা যার সাথে কথা বলতেছে সে হঠাৎ করে উধাও হয়ে গেছে, নাই। তো সে যা জিজ্ঞেস করলো যে তুমি কার সাথে কথা বলতেছো এতক্ষণ যাবত? তো ওই মেয়ে মানে যার সাথে সে রিলেশন করে মেয়েটা বলতেছে যে কেন, আমি তো তোমার সাথে এতক্ষণ যাবত কথা বলতেছি। তো উনি যে ওই গেটটা খুলে দিছেন, খুলে চলো আজকে দেখবো কি আছে ওই রুমের ভিতরে। তো ওনারা যখন দুইজন প্রবেশ করলো, হঠাৎ এমন বাতাস, কোনো ঝড় নাই তুফান নাই, হঠাৎ বাতাস আসতেছে এক সাইড থেকে। তো সে বলল যে এমন মনে হইতেছে যে আমাকে উড়াই নিয়ে যেতেছে বাতাস এসে। তো হঠাৎ একটা আলো আসলো ছায়ার মতো, মানে আলো পড়ছে তো একটু, ঢাকা শহরে আপনার রাত্রে লাইট লিবাইলে তো একটা আলো আসে পাশের বিল্ডিং থেকে কিরকম একটা। তো ওই আলোতে কে ছায়ার মতো কে যেন যাইতেছে। তো উনি দেখা ভয় পেয়ে গেছে যে কি হইতেছে এটা। বড় ভাইরা যে বাসায় থাকতো ওই বাসার মানে একটা ফ্লোর ছিল 5 তলায়, ওই ফ্লোরের ঘটনা আর কি। ঘটনাটা হচ্ছে এরকম যে বড় ভাই রিলেশন করতো একজনের সাথে আর কি। তো উনি বললো যে রাত্রে ওই মেয়ের সাথে আর কি ওনারা ছাদে ওই যে ফ্লোরটা যে ফাঁকা ওখানে যে ওনারা দেখা করতো, কথা বলতো রাত্রে অনেক রাত পর্যন্ত। তো একদিন রাত্রে এরকম হয়েছে যে বড় ভাই উনি ওই মেয়েকে ফোন দিছে, যে মেয়ের সাথে উনি রিলেশন করে ওই মেয়েকে ফোন দিছে। দেওয়ার পর ওই মেয়ে আসছে উপরে। তো সে কিন্তু এখনো ওখানে আসছে না, মানে ফোন দিয়ে বলছে যে তুমি আসো আমি আসতেছি। তো ওই মেয়ে ওখানে যা কার সাথে যেন কথা বলতেছে দাঁড়িয়ে। ওই বড় ভাই যখন উঠতেছে, ওই যে ভাই বলছে উনি যখন উঠতেছে, উনি দেখে যে ওই মেয়ে কার সাথে জোরে জোরে কথা বলতেছে সিঁড়িতে। তো উনি অবাক হয়ে গেল যে আমি তো এখনো পর্যন্ত পৌঁছাই নাই ওখানে, আমি সবে মাত্র তাকে ফোন দিলাম, আমার পৌঁছানোর আগে সে কার সাথে কথা বলতেছে দাঁড়িয়ে। তো উনি একটু উপর উঠে দেখলো যে পাশাপাশি দুজন দাঁড়িয়ে কথা বলতেছে। তো উনি কিছু বললো না, উনি সরাসরি চুপচাপ আস্তে আস্তে, মানে পায়ে যেন শব্দ না হয় এরকমভাবে উনি উঠলো উপরে। উপরে ওঠার পরে দেখলো যে ওই মেয়েটা যার সাথে কথা বলতেছে সে হঠাৎ করে উধাও হয়ে গেছে, নাই। তো সে যা জিজ্ঞেস করলো যে তুমি কার সাথে কথা বলতেছো এতক্ষণ যাবত? তো ওই মেয়ে মানে যার সাথে সে রিলেশন করে মেয়েটা বলতেছে যে কেন, আমি তো তোমার সাথে এতক্ষণ যাবত কথা বলতেছি, তুমি না আমাকে ফোন দিয়ে বললো আসতে, আমি আসলাম, এসে দেখি তুমি দাঁড়ায় আছো। পরে বললো আমি কখন আসলাম, আমি তো মাত্র আসলাম, এখনই আসলাম, আমি দেখি তুমি কার সাথে যেন কথা বলতেছো। তো বললো যে না, আমি তোমার সাথে কথা বলছি, তুমি আমার সাথে ফাইজলামি করতেছো। সে তো কিছু বলে নাই, সে বুঝতে পারছে যে কোনো একটা ঝামেলা আছে ওখানে। তো উনি সেদিনের মতো কথা বললে চলে গেছে রুমে। তো পরের দিন রাত্রেবেলা ওই মেয়েটা ফোন দিছে, ফোন দিয়ে বলতেছে যে একটু উপরে আসো, দুজন কথা বলি। গতকালকে তো কথা বলতে পারলাম না, আজকে কথা বলবো। তো যখন ওই মেয়েটা উনি ওই ভাইকে ফোন দেওয়া ঘর থেকে বের হয়েছে, ওনারা একই বিল্ডিংয়ে থাকে, তো একজন থাকে দোতলায় একজন থাকে 4 তলায়, আর ঘটনা ঘটছে 5 তলায়। তো মেয়েটা যখন তাকে ফোন দিছে যে তুমি আসো, তো যখন সে ওই গেট খুলছে, খোলার পর দেখতেছে যে লাইট নিয়ে কে যেন সিঁড়িতে উঠতেছে 5 তলায়। ওই বিল্ডিংটা 5 তলা ছিল, তো 5 তলায় কে যেন যাইতেছে লাইট নিয়ে। তো সে মনে করছে যে ওই ভাই নাকি যাইতেছে, তো এই জন্য সে কিছু না বলে সেও পিছে পিছে যাইতেছে, হাঁটতে হাঁটতে যাইতেছে সে। তো হঠাৎ ওই ফ্লোর 5 তলা 5 নম্বর ফ্লোরে যখন তারা গেছে, হঠাৎ দেখে যে ওটা নাই, আলো নাই, সেও নেই। তো সে ভয় পেয়ে গেছে, ঘাবড়ায় গেছে যে কি হইতেছে। তো সে আবার ফোন দিছে, বলে তুমি কোথায়? তো ওই ভাই বললো যে আমি আসতেছি, তুমি একটু দাঁড়াও, আসতেছি। তো ওই 5 তলার যে গেটটা ওটা ছিল লাগানো। তো সে শুনতেছে, ওই মেয়েটা শুনতেছে যে ঘরের ভিতরে কেউ হাঁটা চলা করতেছে আর ধূমপান করতেছে, মানে কিরকম যেন একটা ধোঁয়ার একটা গন্ধ আসতেছে। তো উনি ভয় পেতেছে, আবার ফোন দিছে যে তাড়াতাড়ি আসো, আমার তো ভয় লাগতেছে। তো উনি বললো যে দেখো আমার তো উঠতে সময় লাগবে, আমি দোতলা থেকে 5 তলা আসবো, 3 তলা বেয়ে উঠতে হবে, একটু দাঁড়াও, আসতেছি। তো উনি গেল, যাওয়ার পরে ওনার ওই যে রুমের যে রুমের ভিতরে শব্দ আসতেছে, মানে ধূমপানের, মানে কীরকম ধোঁয়ার ঘ্রাণ আসতেছে। তো উনি যে ওই গেটটা খুলে দিছেন, খুলে চলো আজকে দেখবো কি আছে ওই রুমের ভিতরে। তো ওনারা যখন দুইজন প্রবেশ করলো, হঠাৎ এমন বাতাস,
কোনো ঝড় তুফান নাই, হঠাৎ বাতাস আসতেছে এক সাইড থেকে। সে বলল যে এমন মনে হইতেছে যে আমাকে উড়াই নিয়ে যেতেছে বাতাস এসে। তো যাই হোক, অনেক কষ্ট করে নিজেকে আটকে রাখছি যে বাতাস কোনোভাবে যেন বাতাসের সাথে হার না মানি। তো উনি সাথে সাথে একটা বিড়ি মানে সিগারেট ধরাইছে আর কি। উনি ধরানোর পরে ওই সিগারেটটা নিয়ে পুরো রুমে হাঁটতেছে যে কে আছে এই রুমে, আজকে দেখবো, প্রতিদিন ডিস্টার্ব করে। তো উনি আর সেদিনের মতো কিছু পায়নি, বাতাস আসতেছে, উনি ভয় পাইলো, পায়া বললো যে দেখো রাত্রে আর আমাদের এখানে আসা কথা বলা সম্ভব না, এখানে রাত্রে সমস্যা হইতে পারে, তো আমরা অন্য কোথাও যা কথা বলবো, ছাদে যাব। তো মেয়ে বলছে যে ঠিক আছে আমরা পরের দিন ছাদেই যাব। তো যাই হোক, ওনারা পরের দিন রাত্রে আবার একই টাইমে ছাদে গেছে। তো ওনারা ছাদে দুইজন পাশাপাশি দাঁড়ায় কথা বলতেছে। হঠাৎ দেখে যে কিরকম ছায়ার মতো একটা দূর দিছে ওনাদের পাশ দিয়ে। তো ওই মেয়েটা যার সাথে সে কথা বলতেছে, সে ঘাবড়াই গেছে যে কি হইতেছে আমি বুঝতেছি না, রাত্রে আসলেই কিছু না কিছু একটা ঘুরতেছে, লাইট একদিন, আরেকদিন তার সাথে কথা বলতেছি, আজকে সে দৌড়ায় চলে যেতেছে, কে এটা? তো এই যে বড় ভাই সে বললো যে একটু ধৈর্য ধারণ করো, ভয় পাও না, আমি দেখতেছি কি হয়, আজকে না হয় কালকে এটা অবশ্যই একটা রহস্য বের করবো। তো উনি ওই মেয়েটাকে ঘরে পৌঁছায় দিয়েছেন, দিয়া উনি আবার একটু নেশা করতো তো আগে, এখন একটু আলহামদুলিল্লাহ তাবলিগে যাওয়ার পর ভালো হয়েছে, দাও তো তাবলিগে যে একটু পরিবর্তন হয়েছে। তো উনি নেশা করতো আর কি। তো ওনাকে পাঠিয়ে দেয়া উনি নেশার জন্য আর কি প্রস্তুত হইতেছে, নেশা করবে। তো এখন উনি দেখতেছে যে উনার সামনে আরেকজন বৈশা একই রকম কাজ করতেছে। তো উনি প্রথমে মনে করছে যে ওনার সাথে কেউ না কেউ হয়তো বা ফাইজলামি করতেছে বা মজা করতেছে, যে আমার সাথে ফাইজলামি, উনি নেশার ঘরে ছিল তো এই জন্য বুঝতে পারেনি। তো যখন ওনার ওই কাজটা শেষ, উঠবে ঘরে যাবে, এখন দেখে যে ওনার শরীরটা কেমন যেন অস্থির লাগতেছে, ভার লাগতেছে, উনি যাইতে পারতেছে না। পরে উনি যখন ছাদের থেকে 5 তলায় নামছে, যে ঘরটার ভিতর ওনার সমস্যাটা ছিল, ওই ঘরের গেট খোলা, কেমন যেন কান্নার আওয়াজ আসতেছে ঘর থেকে। তো ওই ভাই ভয় পেয়ে গেছে যে কি হইতেছে, বুঝতেছি না কিছু, এই ঘরটা কি। তো যাক, উনি ওদিন ভয় পায়া চলে গেল। পরের দিনের উনি একাই গেছে, ওই মেয়েকে আর ডাকে নাই। পরের দিন উনি একাই গেছে, 15 দিন পরের দিন উনি একাই যাওয়ার পরে আপনার উনি গেছে, সাহসী মানুষ, বিড়ি ধরে মানে সিগারেট ধরে আগুন নিয়ে গেছে। উনি কয় যে আগুন পাইলে তোরা ভয় পায়। তো উনি গেছে, আগুন ধরে মেসলাইট সাথে করে নিয়ে গেছে, যেন দেখে কি হবে, আজকে যা হওয়ার হবে। তো উনি ওখানে দাঁড়াইছে, দাঁড়ানোর পর দেখতেছে পায়ের শব্দ হইতেছে বারবার ওই রুমটার ভিতরে। তো যখন শব্দ হইতেছে উনি সাহস করে ঢুকছে, গেট খুলে ঢোকার পরে ওনার কাছে মনে হইতেছে যে ওনাকে মারবে কেউ। তো প্রথমে একদিন যে বাতাস আসছিল, ওরকম বাতাস শুরু হয়ে গেছে, ওনার যে সিগারেটের জাগুনটা নেভে গেছে। তো উনি ভয় পেয়ে গেছে যে কি হইতেছে। তো হঠাৎ উনি অদ্ভুত একটা আওয়াজ শুনলো, যে আওয়াজটা হইতেছে যে তোর কপালটা ভালো যে তুই আজকে একা আসছস, যদি কাউকে নিয়ে আসতি তোর খবর ছিল। তুমি তো সাহসী মানুষ, তো উনি বলতেছে যে কে তুই, সামনে আয় দেখি তোর চেহারা, তুই আমাকে কিছু করতে পারবি না, তোর খবর আছে। তো সে বলতেছে যে তুই সামনে আয়, সামনে এসে কথা বল, দেখি তুই কে। আমি তোর সামনে আসবো না, আমি এই রুমে থাকি, 5 তলায় থাকি। পরে উনি ওই যে বাসায় ভাড়া থাকে, ওই বাসার ম্যানেজার ছিল, তাকে জিজ্ঞেস করছে যে এই রুমটা মানে 5 তলার যে রুমটা, এটা কয় বছর যাবত বন্ধ। তো ম্যানেজার বলছে 5 বছর, প্রায় 5 বছর যাবত। ওখানে কি কেউ ফাঁসি দিয়ে মারা গেছিল। তো উনি পরের দিন রাত্রে উনি আবার গেছে একাই, কি হয়। আচ্ছা। তো উনি ওদিন রাত্রে যে নেশা করে বললাম, উনি ওই নেশার দ্রব্য নিয়ে গেছে, ওই রুমে বসে নেশা করবে। তো উনি গেছে, যাওয়ার পরে আপনার কান্নার শব্দ আবার আস্তে আস্তে কোনো বাড়তেছে। উনি ভয় পাইতেছে যে আজকে উনি আমাকে বললো যে ভাই আমি জীবনে কোনো সময় এরকম অদ্ভুত আওয়াজে ভয় পাইনি, কিন্তু ওদিন আমার কেমন যেন ভয় লাগতেছে। তো হঠাৎ একটা আলো আসলো, ছায়ার মতো, মানে আলো পড়ছে তো, একটু ঢাকা শহরে আপনার রাত্রে লাইট লিবাইলে তো একটা আলো আসে পাশের বিল্ডিং থেকে, কিরকম একটা। তো ওই আলোতে কে ছায়ার মতো কে যেন যাইতেছে। তো উনি দেখা ভয় পেয়ে গেছে যে কি হইতেছে এটা। তো পরে আপনার ওই যে আলোতে যে যাইতেছে উনি দেখা ভয়ে, তো আমি কি ভাই পরে বললাম যে আপনি কেন, মানে কিছু বলতেন ওনাকে, আগুন ধরাইতেন, আগুন তো ছিল সাথে। পরে সে বললো যে ভাই আগুন তো ছিল, কিন্তু ওই অবস্থা আমার হাত পা কাজ করতেছে না, আমি মানে কি যে করবো দিশা পাইতেছি না। পরে বললাম যে কি হইলো পরে ঘটনাটা।
পরে সে বললো যে আমাকে ওদিন রাত্রে, পরে উনি যখন সিগারেট ধরেছে অনেক কষ্ট করে, তো ধরার পরে ওই কান্নার আওয়াজটা কিছুটা কমছে, তো ওনাকে আবার ওই আওয়াজটাই উনি একই রকম আওয়াজ শুনছে যে বলছে যে তুই যদি বাঁচতে চাস এই বাসা ছেড়ে তোরা চলে যা, তুই চলে যাবি, কারণ আমি ওই মেয়েটাকে, যে মেয়েটার সাথে উনি রিলেশন করতো, ওই মেয়েটাকে আমি ভালোবাসি, তো আমি চাই না আমি ছাড়া ওর সাথে কেউ কথা বলো, তো তুই যদি থাকস তোর জীবনের আশঙ্কা আছে, তুই চলে যা, এটাই সবচেয়ে বেশি ভালো হবে। তো সে বললো যে দেখ, মানে ওই বড় ভাই বলতেছে যে তুই দেখ, আমি ওরা ভালোবাসি, আমি ওরা বিবাহ করবো বলছি, আমাদের এঙ্গেজমেন্ট হয়ে গেছে, এখন বিবাহটা করবো, তুই বাধা দিস না, তোর কোনো সমস্যা থাকলে বল, আমি সমাধান করে দিব। তো ও বলতেছে যে না, আমি চাই না ওর সাথে কেউ রিলেশন করুক। পরে বললো যে তুই কি চাস বল আমাকে। আমি তো বললাম তোকে যে তুই এখান থেকে চলে যা। তো সে বললো যে আমি যাবো না, তুই কি করবি, যদি না যাস পরে দেখতে পারবি তুই কি হয়। তো ওনারা ওটা বলার পর 1 মাস ওনার বাসায় ছিল। তো উনি ওনাদের সিলভারের কারখানা, তো ওনার কাজ করে আর কি। তো রাত্রে সিলভারের কারখানা বন্ধ করে আস্তে আস্তে অনেক রাইত হয়ে যেত। তো একদিন দোতলায় আর কি ওনার সাথে ওনাকে সিঁড়ি থেকে ধাক্কা মেরে ফালাই দিছে। হ্যাঁ, মানে উনি উঠতেছে, ওনাকে ফালাই দিছে হঠাৎ। তো উনি নিচে পড়ে গেছে। পরে ওই যে রাত্রে তো অনেক মানুষ আসে, তো একজন উঠতেছে সিঁড়িতে, দেখে যে সে নিচে পড়ে গেছে। তো বললো যে কি হইলো তোমার পারবেশ, তুমি পড়ে গেলা? কয় ভাই পড়ে গেছি যে আপনার মানে কিতে যেন ধাক্কা মারছে আমার। তো যাই হোক, পরে আপনার উনি ওনার বাবা মাকে বলছে যে দেখেন এই বাসায় সমস্যা আছে, তো এখানে থাকাটাও কষ্টকর। পরে বাবা বলছে কি করা যায়, বললো যে আমরা এখান থেকে ছেড়ে অন্য জায়গায় চলে যাব। পরে ওনার ওই বাসা থেকে চলে আসছে। তো পরে আর ওনার ওইরকম ঘটনার ফেস হয়নি। পরে কি ওই মেয়েকে বিয়ে করছিল উনি? ওই মেয়ে অন্য কারোর সাথে বিবাহ হয়েছে, ওনার সাথে আর বিবাহ হয়নি। জাগো এফএম এর অ্যাপ এখন পাওয়া যাচ্ছে অ্যাপ স্টোর এবং প্লে স্টোরে।